ত্বকের সৌন্দর্যে কসকো। এককালের বিখ্যাত কসকো সাবান কেন হারিয়ে গেল? আপনারা যারা 90s কিড আছেন তারা মোটামুটি সবাই কিন্তু জানেন এই কসকো সাবানটার কথা। আর যদি যারা না জেনে থাকেন তারা অবশ্যই স্ক্রিনে আমি একটা ছবি দিয়ে দিব, দেখে নেন। এতটাই সুন্দর এবং এতটাই আকর্ষণীয় ছিল যে মানুষজন এটাকে খুব বেশি পছন্দ করতো। বিশেষ করে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে, বিভিন্ন মুসলমানের অনুষ্ঠানে বা বড় বড় অনুষ্ঠানে মূলত এই কসকো সাবান দেওয়ার রীতি ছিল। মানুষজন প্রচুর পছন্দ করতো এই সাবানকে, এবং এই সাবান বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম ট্রান্সপারেন্ট গ্লিসারিন সাবান হিসেবে পরিচিত। অর্থাৎ এর আগে কোনো গ্লিসারিন সাবান কোনো কোম্পানি বানাতে পারেনি, যেটা কসকো করে দেখিয়েছিল। ওই সময়টা অর্থাৎ স্বাধীনতার পর থেকে এই কসকো সাবান এত ব্যাপক আলোচনায় ছিল এবং এত ব্যাপক একটা মার্কেট জুড়ে ছিল বাংলাদেশের, সেটা অন্য কোনো কোম্পানি এখন পর্যন্ত পারেনি। অর্থাৎ পুরো বাংলাদেশ সে নিজে একাই কাভার করে রেখেছিল, এমন একটা অবস্থা। কারণ ওই সময়টা এত গুড লুকিং, তারপরে হচ্ছে ট্রান্সপারেন্ট গ্লিসারিন সাবান যেটা অনেকক্ষণ ধরে ব্যবহার করা যায়। তো সব কিছুর দিক থেকেই কসকো সাবান ওই সময় একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এবং মানুষজনের সবার নিত্য ব্যবহারের জন্য কসকো সাবান মানুষজন ব্যবহার করতো। আরও বেশ কিছু সাবান ছিল, যেমন 570, আরও অনেক কিছু। কিন্তু তার ভিতরে কসকো সাবানটা অনেক বেশি সুন্দর, এবং আগেও বলেছি যে ট্রান্সপারেন্ট গ্লিসারিন সাবান হওয়ার জন্য এই সাবানটা অনেকক্ষণ ব্যবহার করা যেত, এবং হাত ধোয়া, তারপর হচ্ছে মুখ ধোয়া, গোসল করা, সব কাজের জন্য এই কসকো সাবানটা ব্যবহার করা হতো। কিন্তু সেই এত বড় একটা কোম্পানি, এত বড় একটা সাবান ফ্যাক্টরি, যেটা হুট করে কেন এখন আর মানুষের ভিতরে নাই, কেন মানুষজন এটাকে আর চিনে না, এই সকল বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করবো। যারা কসকো সাবান চিনেন তাদেরকে একটু নস্টালজিক বানিয়ে দিব। আমি নিজেও ভিডিও বানাইতে গিয়ে নস্টালজিক হয়ে যাব, কারণ আমি নিজেও কসকো সাবানকে খুব বেশি পছন্দ করতাম। এমনকি আমি মনে আছে যে কোনো একদিন আমি একটা বিয়ে বাড়ি থেকে, আমার কারোর জন্য সঠিক মনে নেই, একটা বিয়ে বাড়ি থেকে আমি একটা কসকো সাবান চুরি করে নিয়ে এসে নিজের কাছে রেখে দিয়েছিলাম অনেক দিন। তো চলুন মূল আলোচনা যাওয়া যাক। কসকো সাবান মূলত কমান্ডার সোপ কোম্পানি লিমিটেডের একটি পণ্য। এই কমান্ডার সোপ কোম্পানি 1948 সালে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে, এবং এটি ঢাকার শিল্প এলাকা প্রতিষ্ঠিত হওয়ার দ্বিতীয় প্রতিষ্ঠান এটি। তাহলে বুঝতেছেন কত পুরাতন একটা জিনিস। এবং এটা 90 দশক পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল, স্বাধীনতার পর থেকে খুব ভালো পারফর্ম করেছে। কিন্তু 90 দশকে এসে পিছিয়ে পড়েছে। কেন পিছিয়ে পড়লো? কারণ ওই সময়টাতে 90 দশকে আরও বেশ কিছু কোম্পানি, দেশি এবং বিদেশি, যেমন কেয়া বলতে পারেন, আপনি লাক্স বলতে পারেন, এরকম অসংখ্য কোম্পানি আসলো, যাদের থ্রুতে এই কোম্পানিটা অর্থাৎ কসকো সাবানটা আস্তে আস্তে বিলীন হয়ে যাওয়ার পথে। 2016 সালের একটা হিসাব মতে, যেখানে কসকো সাবানের মার্কেট শেয়ার মাত্র 6%, সেখানে লাক্সের মার্কেট শেয়ার প্রায় 46%। আপনি ব্যবধানটা বুঝতে পারতেছেন? যেখানে কসকো সাবান সে একাই রাজত্ব করতো, সেইখান থেকে তাদের মার্কেট শেয়ার কমে একদম 6%, যা নাই বললে চলে। এবং সেখানে শুধুমাত্র 1 লাক্স, তার মার্কেট শেয়ার গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে 46%। আশেপাশে অনেক সাবান তো আছে। তো তাহলে কেন হারিয়ে গেল এই সাবানটা? কসকো সাবান ওই সময় মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় সাবান ছিল, অনেকক্ষণ ব্যবহার করা যেত বিধায় তারা বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে, হাত পা ধোয়ার ইয়াতে, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গাতে কিন্তু এই কসকো সাবান ব্যবহার করা হতো। কিন্তু 90 দশকে এসে যখন বিভিন্ন সাবান সামগ্রী চলে আসলো, তখন এই সাবানটা পিছিয়ে পড়ে গেল। কী কী মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য পিছিয়ে পড়ে গেল এবং কী কী পদক্ষেপ তাদের ভুল ছিল, সেই বিষয়গুলো নিয়ে চলুন আলোচনা করা যাক। এটা হচ্ছে ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে প্রোডাক্টের ভ্যারিয়েশন না নিয়ে আসা। 90 দশকে যেসব প্রতিষ্ঠান এসেছে বা যেসব কোম্পানি তাদের সাবান নিয়ে এসেছে, তারা সবাই কিছুদিন পর পর বা দেখা যাচ্ছে একসাথেই অনেকগুলো ভেরিয়েশন নিয়ে এসছে। যেমন আপনি যদি লাক্সের কথা বলেন, তারা বিভিন্ন ফ্লেভার, তারপর হচ্ছে বিভিন্ন কালার, বিভিন্ন কিছুর সমন্বয়ে তারা কিন্তু এই তাদের প্রোডাক্টগুলো নিয়ে আসছে। যেমন হচ্ছে বিভিন্ন গোলাপের নির্যাস সমৃদ্ধ, জুঁই ফুল, বেলি ফুল, এরকম বিভিন্ন ফুলের নির্যাস নিয়ে তারা হচ্ছে বাজারে তাদের পণ্যগুলো আপডেট করা শুরু করলো। কিন্তু এইখানটাতে কসকো সাবান কখনোই তাদের প্রোডাক্টে কোনো ভেরিয়েশন নিয়ে আসে নাই। আগেও যেরকম ছিল ঠিক এখনও সেম অবস্থায় আছে। অর্থাৎ তারা কোনো প্রকার ভেরিয়েশনই নিয়ে আসে নাই। তারা চিন্তা করতেছিল যে না, আমরা যেভাবে আছি এভাবে হয়তো টিকে থাকতে পারবো, আমাদের কিছুই হবে না। কিন্তু মানুষজনের রুচি পরিবর্তন হয়। যত বেশি রুচির পরিবর্তন হয়, তত বেশি মানুষজন নতুন কিছু খোঁজে। আপনি একটা জিনিস আপনি লক্ষ্য করেন, সহজ উদাহরণ দিই। আপনি গরুর মাংস দিয়ে ভাত সারাদিন খান, অথবা বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি আপনি প্রতিদিন খান। প্রতিদিন খাইতে খাইতে আপনার কিন্তু ভালো লাগবে না। তখন আপনার কোনো একদিন যদি আপনি একটা পান্তা ভাতও খান, তারপরেও কিন্তু আপনার মনে হবে যে না, এটা অমৃত খেলাম। ব্যাপারটা ঠিক এরকমই। তো কসকো সাবানটা ওই সময় আমাদের কাছে, বা 90s কিড যারা আছে তাদের সবার কাছেই মোটামুটি একটা কাচ্চি বিরিয়ানির মতো অবস্থা ছিল, এবং অন্যান্য সাবান ছিল পান্তা ভাত। কিন্তু এই পান্তা ভাতটা যখন বিভিন্নভাবে মডিফাই করা শুরু করলো এবং বিভিন্নভাবে তারা বিভিন্ন ফ্লেভার নিয়ে আসা শুরু করলো, বিভিন্ন
ভ্যারিয়েশন আনা শুরু করলো, তখন এই কাচ্চি বিরিয়ানি আস্তে আস্তে পিছিয়ে পড়ে গেল। কাচ্চি বিরিয়ানি বলতে বোঝাচ্ছে হচ্ছে এখানে আপনার কসকো সাবানটা, তারা যেহেতু কোনো প্রকার ভেরিয়েশন নিয়ে আসে নাই, তো সেক্ষেত্রে এই যে পিছিয়ে পড়ে গেল সেইখান থেকে তারা উঠতে পারলো না, কারণ অন্যান্য কোম্পানি সবসময় আপডেট হচ্ছে এবং কসকো সাবান আস্তে আস্তে পিছিয়ে পড়তেছে। মার্কেটিংয়ে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে সবসময় সব থেকে বেশি আপডেট থাকতে হবে। যত বেশি আপডেট থাকতে পারবেন তত বেশি মার্কেটিংয়ে সফল করা যাবে এবং আপনার সেই জিনিসটা টিকে থাকবে। 2 নম্বরের জিনিসটা সেটা হচ্ছে প্যাকেজিং। প্যাকেজিংয়ের উপর ডিপেন্ড করেও কিন্তু মানুষজন তাদের প্রোডাক্ট কিনবে কি কিনবে না এই জিনিসটা নির্ধারণ করে থাকে। যেমনটা যদি উদাহরণ দিই, যে লাক্স সাবান তাদের প্যাকেজিংয়ের ভেতরে অসংখ্য প্যাকেজিং সিস্টেম নিয়ে আসছে, তারা বিভিন্ন সেলিব্রিটিদের ছবি লাগিয়ে রাখছে, তারপর হচ্ছে বিভিন্ন ফুলের সুবাস, এটা ওটা ব্যবহার করলে কি হবে না হবে এরকম অসংখ্য জিনিসপত্র কিন্তু তারা নিয়ে আসে, যাতে করে মানুষজন বা কনজিউমার কাস্টমার তারা হচ্ছে আকৃষ্ট হয় তাদের প্রোডাক্টের উপরে। কিন্তু এই দিক থেকে কসকো সাবান তারা কিছুই করেনি, তারা সেই মান্দাতা আমলের যে একটা লাল সবুজ হলুদ একটা হচ্ছে প্যাকেটিং সিস্টেম, কাগজের একটা প্যাকেজিং সিস্টেম, ঠিক সেম সিস্টেমটাই রেখেছে, কোনো প্রকার পরিবর্তন করেনি। তো মানুষজন যখন এই প্যাকেজিংটা দেখবে এবং তারা হচ্ছে ওই প্যাকেজিংটা দেখবে, তারা অবশ্যই ওইটাকে একটু বড় মনে করবে, মনে করতে বলতে দামি মনে করবে এবং এটাকে তারা সাইডে রেখে দিবে। এরকম বিভিন্ন জিনিসপত্র, যেমন পন্ডস নামে একটা ক্রিম ছিল, যেটা হচ্ছে একটা কৌটার ভিতরে অনেকটা আপনার এইরকম একটা কৌটার ভিতরে ছিল, এটা হচ্ছে টিপোতের একটা পমেট, এটা হচ্ছে টিপোতের একটা পমেট। যাই হোক, এটা নিয়েও কি ভিডিও বানানো যায় কমেন্টে জানান তো। যাই হোক, জোকস পার্ট। তো এরকম একটা প্যাকেটে ছিল, যেটা এখন কিন্তু মার্কেটে এত নাই, কারণ এখন আধুনিক সব কিছু চলে আসছে, আধুনিকভাবে মানুষ পছন্দ করে এইসব কাঁচের জিনিস বা এইসব প্লাস্টিকের জিনিসপত্র মানুষজন পছন্দ করে না। যত আপনি ভালো প্রোডাক্ট দেন না কেন, প্যাকেজিং যদি ভালো না হয় তাহলে কিন্তু হবে না। তো মানুষজন ধরেই নিছে যে এই প্রোডাক্টটা ভালো না, মানে এই প্রোডাক্টের তুলনায় অর্থাৎ লাক্সের তুলনায় এই যে সাবানটা আছে অর্থাৎ কসকো সাবান এটা ভালো না, এটা নিম্নমানের। তো তারা ওইখান থেকে তাদের প্রোডাক্টগুলো কেনা বন্ধ করে দিল। এরপর 3 নম্বর যেটা সেটা হচ্ছে প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডিং। অন্যান্য কোম্পানি আপনি লক্ষ্য করবেন 90 দশকের পর যেসব কোম্পানি আসছে তারা কী পরিমাণ ব্র্যান্ডিং করতেছে। আমি যদি বারবার লাক্সের সাথে তুলনা করতেছি, কারণ লাক্স অন্যতম একটা বড় প্রতিষ্ঠান আমাদের এইখানে। ইউনিলিভারের যে প্রোডাক্টটা আছে লাক্স, এটা বাংলাদেশের ভিতরে অন্যতম একটা বেস্ট সেলিং প্রোডাক্ট। কারণ এই প্রোডাক্টটা দেখেন আপনি বিভিন্ন সেলিব্রিটিদের তারা হায়ার করে, বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের, যেমন ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে কারিনা কাপুর, এরকম বিভিন্ন বড় বড় যারা সেলিব্রিটি আছে হলিউড বলিউড, তারপরে হচ্ছে বাংলাদেশের যেসব বড় বড় সেলিব্রিটি আছে তাদেরকে তারা টার্গেট করে এবং ওই ধরনের মানুষজনকে দিয়ে তারা বিভিন্ন প্রকার বিজ্ঞাপন তৈরি করে, অ্যাড তৈরি করে। এবং তাদেরকে যারা পছন্দ করে এরকম তাদের তো ফ্যান ফলোয়ার অভাব নেই। আপনি ক্যাটরিনা কাইফ কারিনা কাপুর এদের ফ্যান ফলোয়ার তো অভাব নেই, হাজার লক্ষ লক্ষ মানুষ তাদেরকে চিনে, কোটি কোটি মানুষ তাদেরকে চিনে। তো মানুষজন চায় কি, যে সেলিব্রিটিদের মতো থাকতে, তারা কি ব্যবহার করতেছে সেটা আমরা ব্যবহার করব। তো তারা যখন লাক্স সাবানটা দেখাচ্ছে, তারা ব্যবহার করতেছে, ফুলের সুবাস পাচ্ছে, তারা একদম কালো থেকে ফর্সা হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো মানুষ যখন দেখতেছে তখন তারা আকৃষ্ট হচ্ছে ওটার উপরে এবং তারা ওই প্রোডাক্টটা কিনতে আগ্রহী হচ্ছে। অন্যদিকে কসকো সাবান সেই মান্দাতা আমলে একটা টিভি সিরিয়াল করেছিল, একটা টিভিতে একটা বিজ্ঞাপন দিছিল এবং একটা হচ্ছে হয়তোবা ওই আপনার বিভিন্ন সংবাদপত্রে একটা পত্রিকাতে একটা হচ্ছে তাদের ছাপাইছিল, এই শেষ, মার্কেটিং শেষ তাদের, আর কোনো মার্কেটিং তারা কিন্তু করে নাই। তো যেখানে অন্যান্য প্রতিষ্ঠানগুলো তারা বিভিন্ন জায়গাতে লক্ষ লক্ষ টাকা ঢালতেছে মার্কেটিং করার জন্য, সেখানে কসকো সাবান তাদের মার্কেটিংয়ের জন্য কোনো প্রকার কিছু করতেছে না, যার বিনিময়ে ওই কোম্পানিগুলো কোটি মানুষের কাছে পৌঁছাচ্ছে। আর এই পণ্যগুলো কোনো মানুষের কাছে পৌঁছাচ্ছে তো নাই, যারা এগুলো ব্যবহার করতো তারাও দিন শেষে এগুলো ব্যবহার করা বাদ দিয়ে তাদের কম্পিউটার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ব্যবহার করা শুরু করলো। দিন শেষে এই আস্তে আস্তে মার্কেট ভ্যালু, মার্কেট শেয়ার সব কিছুই কসকোর কমে যেতে শুরু করলো। 4 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস। কসকো সাবান বাংলাদেশের প্রথম ট্রান্সপারেন্ট গ্লিসারিন সাবান এবং এই গ্লিসারিন সাবানটা ট্রান্সপারেন্ট গ্লিসারিন সাবান হওয়ায় মানুষজন এটাকে অনেকক্ষণ ব্যবহার করতে পারতো। পরবর্তীতে যখন মানুষজন অনেকক্ষণ ব্যবহার করা যায়, এই জন্য বিভিন্ন রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে বিভিন্ন হোটেল, এইসব জায়গাগুলোতে দেখা যাচ্ছে ব্যবহার করা হতো, অনেকক্ষণ ধরে হাত ধোয়ার কাজে ব্যবহার করা যেত। এবং এই গ্লিসারিন সাবানটার যে ভালো গুণাগুণ আছে, এটা শরীরে দিলে কি হবে, এটা দিয়ে গোসল করলে কি ফলাফল হবে, কি লাভ হবে, কি ক্ষতি হবে, এই সকল বিষয়গুলো নিয়ে কসকো সাবান কখনোই মাথা ঘামায়নি, তারা কখনো এই ব্যাপারটাকে জানানোর আগ্রহী প্রকাশ করেনি। তার জন্য মানুষজন জানতেও পারে নাই যে তাদের সাবানগুলো, যে গ্লিসারিন সাবান যে আছে এই সাবানটার কি ফলাফল কি, মানুষজন কিন্তু বুঝতে পারতেছে না। অপরদিকে অন্যান্য সেই সাবানগুলোতে ফেনা অনেক বেশি হয়, গোসল করতে ভালো লাগে, তারপরে হচ্ছে একটা ভালো স্বস্তি অনুভূত হয়, ঠান্ডা হয়ে যায় শরীর, এরকম অনেক কিছুই কিন্তু আছে। তো তারা তো প্রচুর পরিমাণে ব্র্যান্ড মার্কেটিং করতেছে, কিন্তু এরা করে নাই, এরা তাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানাচ্ছেই না। ভ্যারিয়েশন আনা তো দূরের কথা, প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানাচ্ছেই না। তো যখন মানুষ জানাচ্ছে না তখন মানুষজন দেখতেছে না
এই সাবান অনেকক্ষণ ব্যবহার করা যায়, এটা হাত ধোয়ার কাজেই ব্যবহার করা যাবে। কিন্তু ওই সাবানগুলোতে কত সুন্দর ফেনা উঠে, তার মানে ওই সাবানগুলো গোসল করার জন্য ব্যবহার করা যাবে। তার মানে এই সাবানটা আমার ত্বকের জন্য খুব একটা ভালো না, আমার মুখের জন্য খুব একটা ভালো না, ত্বকের জন্য খুব একটা ভালো না, হাতে ব্যবহার করা যেতে পারে। তো এই জন্য এই যে অ্যাওয়ারনেসের অভাবটা, এই অভাবটাই তাদের ভুগিয়েছে এবং দিন শেষে তারা এই কোম্পানিটা আস্তে আস্তে আরও নিচের দিকে ডাউন হয়ে যাচ্ছে, যেখানে অন্যান্য কোম্পানি অনেক বেশি উপর দিকে উঠে যাচ্ছে। 5 নম্বর যে সে হচ্ছে কম্পিটিটর্সকে তারা হচ্ছে বিট করতে পারে নাই। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে মার্কেটিংয়ে টিকে থাকতে হলে কম্পিটিটর কী করতেছে সেদিকে কড়া নজর রাখা। এখন আমি মনে করেন একটা কোম্পানি আমার আছে ধরলাম, এবং সেই কোম্পানির রিলেভেন্ট একটা কোম্পানি হচ্ছে অন্য কেউ, তো তখন ওই কোম্পানি কী করতেছে না করতেছে সেগুলো আমার জানতে হবে এবং ওই অনুযায়ী পদক্ষেপ, ওর থেকে ভালো পদক্ষেপ আমার নিতে হবে। যেখানে কম্পিটিটর্সরা তার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা শেয়ার করতেছে, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু ব্যাপক প্রচলন এখন। অন্যান্য জায়গাতে যেসব প্রমোশন না হয়, এইসব ইয়াতে সোশ্যাল মিডিয়াতে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গাতে প্রচুর প্রচারণা হচ্ছে। তো এইসব জায়গাতে গিয়ে কসকোর নামে কোনো আপনি পোস্টই পাবেন না। হয়তো বা কৌতূহলবশত মানুষ যারা হচ্ছে আমাদের মতো 90s কিড নস্টালজিক হয়ে 2-4টা পোস্ট করতে পারে, তারাই হয়তো পোস্ট করে। কিন্তু কসকো সাবান থেকে বা কোম্পানি থেকে, এই কমান্ডার সব কোম্পানি থেকে যে কসকো নিয়ে কোনো পোস্ট টোস্ট করা, এগুলো তারা করতেছে না। তারা এইখানে তাদের অ্যাওয়ারনেসটা তো বাড়াচ্ছেই না, উল্টো ওরা ডাউন করতেছে, মানুষজনকে জানাচ্ছেই না। ফলস্বরূপ কম্পিটিটর্সরা তারা অনেক বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে, অনেক বেশি প্রোডাক্ট সেল করতেছে, কসকো সাবান আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। 90-র দশকের সবথেকে জনপ্রিয় যেই অ্যাডের যে মাধ্যমটা ছিল সেটা হচ্ছে টিভিতে বা রেডিওতে বিভিন্ন জায়গাতে এগুলো হচ্ছে তারা দিয়ে থাকতো। সেখানে তারা নিয়মিত অনেক বড় বড় সেলিব্রিটিদের দিয়ে দিচ্ছে, কিন্তু কসকো সাবান সেটা করে নাই। ফলস্বরূপ ওই তো একই কথা, তারা অনেক উপরে, এরা হচ্ছে ডাউন। মূলত এরা কী জন্য এসব করে না আমি জানি না। আমাকে যদি মার্কেটিংয়ের দায়িত্ব দিত তাহলে তো আমিও তো এতদিন চালিয়ে রাখতে পারতাম হয়তো বা। জোকস অ্যাপার্ট, মূলত এই সব কারণগুলোতেই তারা, অর্থাৎ এই কমান্ডার্স অফ লিমিটেডের কসকো সাবানটা হারিয়ে গেল। তারা কেন হারিয়ে গেল, কী করলো না কেউ, তাদের মাথায় কী আছে না আছে, এগুলো আমাদের জানার বিষয় না, বা আমরা এগুলো জানতেও পারবো না। তবে তারা যার উঠতে পারবে না এটা মোটামুটি নিশ্চিত। হয়তো বা যদি কোনো ভেরিয়েশন নিয়ে আসে, যেহেতু অনেক মানুষের ব্রেইনে এখনও এই কসকো সাবানটা লেগে আছে, অন্য যদি ভেরিয়েশন নিয়ে আসে বা অন্য কিছু তারা আবার প্রোভাইড করতে পারে যেগুলো মার্কেটে অন্যের সাথে কম্পিটিশন করার মতো, তাহলে হয়তো বা আমরা কোনো এক সময় কসকো সাবানকে আরও একটু উপর লেভেলে দেখতে পারবো। আপনার কি মতামত কসকো সাবান নিয়ে? আদৌ কোনো এক্সপিরিয়েন্স আপনার আছে কিনা, আপনি কি নস্টালজিক হয়ে যাচ্ছেন কিনা, বা কখনো মনে পড়তেছেন কিনা এরকম কসকো সাবান দিয়ে কখনো কিছু করেছেন কিনা, অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুল বলে থাকলে অবশ্যই জানিয়ে দিবেন, কারণ আমিও শিখতে চাই। সবসময় যে আমি সত্য বলি ব্যাপারটা এরকম না। আমি বিভিন্ন জায়গা থেকে হচ্ছে গুগল থেকে, এখান থেকে ওখান থেকে বিভিন্ন জিনিস কালেক্ট করে নিয়ে আসি। ভুলও থাকতে পারে, আপনারা সঠিক জানতে পারবেন। যদি ভুল হয় অবশ্যই জানিয়ে দিবেন, আমি অবশ্যই আপনাদেরকে স্যালুট জানাবো। হ্যাঁ, তো দেখা হবে এই ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সৌন্দর্যে কসকো।